ইয়া নামাজ পড়তেছে, দেখি তারপরে তার মুখ থেকে শুনি দেখি কি বলে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। বোয়ালি ইউনিয়নের মধ্যে তো আপনি একজন গরিব মানুষ আছিলেন। হ্যাঁ, আমি তো একজন গরিব মানুষই আসলাম। আপনি কি ওই যে শিলে যে টিন পরে ভাঙছিল, এই আপনি কি টিন পাইছিলেন? না, আমার টিন দরখাস্ত দিছিলেন? দরখাস্ত দিয়েছিলাম কয়বার। তদন্ত আইছিল কোনো? হ্যাঁ, তদন্ত আইছিল? না তদন্ত চেয়ারম্যানে কইলো যে তদন্ত করবা নিয়ে গেছে, তদন্ত যদি সঠিক হয় তাহলে আমি টিন দিব। মেম্বারে কি কইছে? হ্যাঁ? মেম্বারে কিছু কইছিল? হ্যাঁ, মেম্বারে কইছিল যে তদন্ত গেছে, তদন্তের মধ্যে যদি ই হয়। আর আমার হাত নাই, মেম্বারে কইলো যে আমার হাত নাই। হ্যাঁ। এটা তদন্তের মাধ্যমে। তাইলে বোয়ালি ইউনিয়নে কতটি ওয়ার্ড আছে? তাহলে তো ওই যে আরো গরিব মানুষ আছে, তাহলে তো তাগেও কোনো হাত নাই, তারাও তো মনে হয় পায় নাই, না, তারা উপায় নাই। তাই না? তাহলে তো এই রিলিফ কিংটা গরিব মানুষের জন্য না ধনী মানুষের নিগে? এগুলা এই ধনী মানুষের জন্য অন্তর দেখি। তাহলে এই মানুষ যদি না পেয়ে তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখবেন, দেখেন কারা পাইলো না পাইলো ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা তো আর মিছা কথা কইবেন না, তাই না? না, আমি ঠিক আছে, এই মসজিদের থেকে কেবল এবার এলাম তো বুঝা দিয়া। ঠিক আছে, তে ভালো থাকবেন। আমি তাহলে যাই এখন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। এই যে হুমায়ুন শিকদারের ছেলে রিপনের বাড়ির উপরে টিনের উপরে দেখি কেন দিয়ে ছুঁয়ে দিছে অলরেডি। ইনরে থেকে কি টিন পাইছে না পাই না, একটু তার লগে যোগাযোগ করবো। এই যে সামনে আইতেছে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? কি যে কর না, আমি এসে গরিব মানুষ, ঝালমুড়ি বেচা খাই। ওই জ্বরের মধ্যে শিলপুর চালতে টিনের দরখাস্ত দিয়েছিলাম, চেয়ারম্যানের কাছে দিয়েছিলাম, মেম্বারের কাছে দিয়েছিলাম, সিরিয়াল নাম্বারও নিছে, টিন দেয় নাই আমারে। কি করবো, দূরে তো কিছু না, দেখলাম জাগো বিল্ডিং ঘর তার টিন পাই, আমাকে তো আমি তো ঝালমুড়ি বেচা খাই। আর আমার এই এর আগে কইছে, কয় তুই টিকটক করস, এমনি ভাইরাল হবি, যে যে মানুষের যে হাসা কথা কস, দিনকাল ভালো না। না, এবার আমি কোনো কিছু কই নাই, এর লেগে দিলেও সই না দিলেও সই, এতে আমার কোনো আপত্তি নাই। জায়গা আপা, আসসালামু আলাইকুম।